এই যে খেয়ে নে, খেয়ে চল তোকে ইয়ে করে দিই। বলো। হ্যাঁ ঠিক আছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে 10:30 মতন। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা, সঙ্গে তোমরা সবাই থাকো। আর সারাদিন আমার ব্লগটা ভালোবেসে দেখতে থাকো। আজকে আমাদের নিরামিষের দিন। ডাল সেদ্ধ করেছি, সকালবেলায় রুটিও একটু করেছিলাম, দুধ দিয়ে ওরা খেয়েছিল, মাখন দিয়ে খেয়েছিল, তোমাদেরকে একটুখানি দেখিয়েছি। আর এখানে দেখো পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, বেগুন, কুমড়ো, ঝিঙে এখানে। আর এখানে হচ্ছে পটল, কচু, ডাঁটা, ওই যে এই ডাঁটাগুলো হয় না, এই যে কাটোয়ার ডাঁটা বলে, কাটোয়ার ডাঁটার মতন টেস্ট না, আলু, আর হচ্ছে গাঁঠি কচু, পটল, কতবার বললাম জানি না। তো এইটা প্রথমে ফ্রাই করব কিছুক্ষণ নুন দিয়ে, তারপর এইটা দেবো, কারণ এটা নরম জিনিস, এটা শক্ত জিনিস, ঠিক আছে? তো বন্ধুরা, তেলের কৌটো এখানে রেখেছি, কারণ তেল বাড়ন্ত বলতে আমি কালকে নিয়ে এসেছি একটা প্যাকেট, বাবা গিয়ে ঘানি থেকে নিয়ে আসে, তো সেই সময়টা নেই। তাও ভাবলাম যে না ঠিক আছে, চলো যা পারি, মানে যেটুকুনি পারি সেই কাজটা আমি করে ফেলি। বাবা আবার যাবে। তো যদিও আজকে মানে ওয়েদারটা ভালোই আছে, বেশ কয়েকদিন ধরে বন্ধুরা ব্লগ করছি, দুপুরবেলার মধ্যে শেষ করে দিচ্ছি, ভালোই লাগছে না। আর এইটুকুনি ভিডিও কি পোস্ট করব। তো যাই হোক বন্ধুরা, পাঁচফোড়ন বাড়ন্ত, আমি না ভুলেই যাই পাঁচফোড়ন আনতে। তো কালো জিরে দিয়ে কাজ সারি। পাঁচফোড়ন হলে পাঁচফোড়নের টেস্টটাই আলাদা, তো কি আর করা যাবে। কালো জিরে দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিয়েছি। আর আমার বাসন পড়ে রয়েছে, অনেক বাসন পড়ে রয়েছে, বাসন এখনো ভালো করে কি মাজতেই পারিনি, বাসন মাজাই হয়নি। আমি রাত্রির বেলায় না বাসন মেজে শুই, তো আজকে না, কালকে রাতে আমার কি হলো আমি মাজলাম না, ওটা আমার বড় ভুল ছিল। বাসনটা মেজে রাখলে আমার এখন অন্তত এত কষ্ট হতো না। চলো, বাচ্চা লাগে। আর ছোটো মেয়ে কালকে রাত্রির থেকে ভীষণ শরীর খারাপ, মানে কি বলবো, ভীষণ কাঁপছিল। ওর একবার ছোটোবেলায় হয়েছিল সেই মানে টকা রোগ মতন, একদম ছোটো, তখন মানে 2.5 বছর মতন বয়স হবে। তো ওরকম হয়েছিল, তো আমি খুব ভয় পেয়েছিলাম। আমার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছিল ওই হসপিটালে। তো সেই ভেবে ভীষণ শিক্ষা হয়ে গেছে, কী করবো মেয়েকে বুঝতে পারছিলাম না। ঠাকুরকে ডাকছিলাম, রান্নাবাড়ি করছিলাম, আমার ভালোই লাগছিল না, কাঁপছে রীতিমতন না। তারপরে মাথা টাথা ধোয়ালাম, তারপরে বমি করলো, বমির পরে ওই শরীরটা সুস্থ হলো, ঠিক আছে? আর এদিকে বন্ধুরা দেখো, ডাল সেদ্ধ হয়ে গেছে আমার। ডালটা দুরকমভাবে করবো, একটা নর্মাল করবো আর একটা আম দিয়ে করবো। আম কেটে নিয়েছি অল্প করে। আর চলো, আর একটা জিনিস দেখো, তো এটা দেখিয়ে মানে এইটুকুনি আর কি সমাপ্ত করছি, অনেকটা সময় ভিডিও হয়ে গেছে। তো এটা 8 দিনের মতন একটা বিস্কুট, ভালোই খেতে, যদিও মানে খাওয়া উচিত না বাচ্চাদের বেশি। তো চলো, আমি একটা খেলাম, সঙ্গে খাবো। তো বন্ধুরা, চচ্চড়ি রান্না হয়েই গেছে। আর এদিকে যে ভাত বসিয়েছি, ভাতের ওপর জলটাও দিয়ে দিয়েছি, যাতে আমি
জল এর মধ্যেও দিতে পারি, ডালের মধ্যেও দিতে পারি। তো ভাত হচ্ছে হোক, তো চলো বন্ধুরা এটা নামিয়ে দিই ততক্ষণ। তো বন্ধুরা 12:30টারও বেশি বেজে গেছে, আর লাস্টে বসিয়েছি আমি সয়াবিন আলুর তরকারিটা। তো ওটা একটু ফুটবে, জলটা না দিয়ে আমার বেশি হয়ে গেছে, একটু ফুটুক। আর আমি এখন ভাত নিয়ে নিচে চলে যাব। চচ্চড়িটা নিয়ে আমি নকুকে পাঠিয়ে দিয়েছিলাম, আর 2 পদের ডাল নিয়ে আমি গেছি। তো এটা হোক ততক্ষণ, আমি নীলুকে স্নান করাই, আমি স্নান করি, ঘর মুছি, অনেক কাজ আছে সেগুলো করি, দিয়ে লাস্টে যখন আমরা খাবো পাঁপড় ভেজে নিয়ে যাবো। চলো সঙ্গে থাকো। দুপুর থেকে হয়ে গেল রাত্রির, একটাও আর ভিডিও করতে পারিনি। মেয়েদের শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। ছোটো মেয়ের জ্বর হয়েছিল, এটা তো তোমাদেরকে বলেইছিলাম, আর কিছুই ভালো লাগছিল না, আর ভিডিও করা হয়নি। তাই জন্য ডাক্তারখানায় গেছিলাম। তো অনেক রকমের ওষুধ দিয়েছে, সেগুলো সব নিয়ে আসলাম। খাবার আগে ছিল কিছু, খাবার পরে ছিল কিছু, খাওয়ালাম আর জানালাম।